আমার এমনও অফার এসছিল, তখন আমি কলেজে পড়ি না, কলেজে সবে ঢুকেছি। আমি সবসময় এরম গোলুমলুই, আমি কোনো সময় এইরম ছিলাম না। আমি মাঝে খুব রোগা হয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম কেমনটা বিচ্ছিরি নিজেকেই নিজে দেখতে লাগছে, এটাই আমি ঠিক আছি। তো আমি গেছি পিঠে একটা ব্যাগ নিয়ে, পুরো মনে হবে মানে একটা কলেজ গার্লই এসছে। তো সবাইকে ডাকছে, ঘরে প্রডিউসার আমাকেও ডেকেছিল। আমি এটা খুব খুল্লা আজকে শেয়ার করছি, হ্যাঁ, তাতে আমার কিছু যায় আসে না। এবার তারা কথা বলতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করলো, তোমার কোথায় স্কুলিং, তুমি এখন কি করছো করে টোরে, তোমার বাবা কি করেন, তুমি অভিনয় করতে কেন এসেছো? আমার স্বভাব, আমার ভালো লাগে, অভিনয়টা আমার নেশা, আমি নেশা করতে এসেছি। ওকে, এখন অতটা ব্যাপার ছিল না। তো তখন উনি একটা কথা বলেছিলেন যে দেখো, ফিল্ম তো একটু রোগা হতে হবে, আর একটা ব্যাপার হচ্ছে সে ঠিক আছে রোগা হওয়াই যায়, হয়ে যাব না, আর একটা ব্যাপার হচ্ছে দেখো তোমার আগে অনেকজন তো এলো, অডিশনও দিল, আমরা তোমাকে অডিশন নেবো না, তুমি থিয়েটার করো। তো বলেছিল দেখো যদি বলি একটা কথা তাহলে তোমার খারাপ লাগবে না তো? আমি বললাম না, বলুন। তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হতে পারে, কারণ তুমি তো লিড করবে। না, আচ্ছা আচ্ছা, মানে কিরকম স্যাক্রিফাইস, তুমি তো নতুন, বুঝিনি। তারপরে ওনারা বললেন, আপনারা সকলেই জানেন এখন স্যাক্রিফাইস মানে কি? মিনিং অফ স্যাক্রিফাইস। আমি বললাম না না না, দেশের জন্য প্রাণ দেওয়া স্যাক্রিফাইসটুকু জানতাম, এই স্যাক্রিফাইসটা তো জানি না, আমি পারবো না।